রাহুলের কাছে চিয়া চলে আসায় রাহির খারাপ লাগে, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই শুনতে পায় ভিকি ফোনে কারোর সাথে পার্সেন্টেজ নিয়ে কিছু একটা কথা বলছে। রাধিকা ভিকিকে সরাসরি প্রশ্ন করছে, এ সমস্ত কি কথা বলছো? তুমি তো এখানে চাকরি করবে বলেছিলে। দেখো ভিকি, আমি চাই না তুমি কোনো অসৎ উপায়ে জড়িয়ে পড়ো, কম উপার্জন হোক, কিন্তু সেটা যেন সৎ পথে হয়। এদিকে ভিকি রাধিকাকে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়। রাহি মনে মনে ভাবে, না, জামাইবাবুকে আমার ঠিক সুবিধের লাগছে না, কিন্তু এটা রাধিকাদের পার্সোনাল ম্যাটার, আমার না ঢোকাটাই শ্রেয় মনে হয়। এরপর ডাইনিংয়ে রাধিকার বাবা একটা বড় আন্তর্জাতিক টেনিস স্টেডিয়াম বানানোর ইচ্ছে প্রকাশ করলেন, যেটা রাহুলেরও স্বপ্ন ছিল। আর তার কাজ অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বর্তমানে রাহুলের শরীর অসুস্থ, তাই ওই সাইডটা কিভাবে সামলাবে সেটা বুঝে উঠতে পারছে না। এই সুযোগেরই সদ্ব্যবহার করে ভিকি। ভিকি বলে ওঠে সে রাহুলকে সাহায্য করবে, তবে সে কোনো পয়সা নেবে না। এরপর রাহুল যখন সুস্থ হয়ে যাবে, তখন রাহুলের কাজ রাহুল নিজে করে নেবে। রাহির সন্দেহ আরও দৃঢ় হয়। রাহি বলে, ব্যাপারটা কি হলো? এই কিছুক্ষণ আগে আমি শুনে এলাম সে আপোষ করতে চাইছে না কোনো কিছুর সাথে, সে এখন ফ্রিতে কাজ করবে। না না, আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা রয়েছে। এদিকে ভিকি মনে মনে হাসতে থাকে, কারণ সে তার লক্ষ্যের অনেকটা আগে চলে এসেছে। সে তো এই জন্যই কলকাতাতে ফিরে এসেছিল। তার সবচেয়ে বড় বাধা রাহুল আর রাহি, এই দুটোকে সরিয়ে ফেলতে পারলেই সমস্ত কিছু তার প্ল্যান মাফিক হয়ে যাবে। এরই মধ্যে রাহি রাহুলের জন্য খাবার নিয়ে আসে। তখনই চিয়া চলে আসে। চিয়াও রাহুলকে বাইরের খাবার খাওয়াতে গেলে রাহি বলে, না, ও ওই খাবার খাবে না, ও এটা খাবে। কিন্তু চিয়াও কোনো কথা শোনে না। এরপর রাহি আর চিয়ার মধ্যে ঝগড়া লেগে যায়। রাহুল এসব দেখে বিরক্ত হয়ে ঘরে চলে আসে। ঘরে এসে কল্পনা করতে থাকে রাহি তাকে খাবার দিতে এসেছে আর নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কিন্তু পরক্ষণেই রাহুল বুঝতে পারে সব কিছুই তার মনের ভুল। রাহি আসেনি, এটা ভেবেই রাহুল কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভিকি কি উদ্দেশ্যে এসেছে এই কলকাতাতে? আর কেনই বা রাহুল আর রাহির ক্ষতি করতে চাইছে? চিয়া কি ভিকিকে সাথ দেবে? রাহুল আর রাহি কি সারা জীবনের মতো আলাদা হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানিও।